কেন জ্বলছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর? পিওকেতে মানুষের আওয়াজ কি পৌঁছাবে সরকারের কানে? বিদ্যুৎ আর দ্রব্যমূল্যের বিরুদ্ধে এই লড়াই কি বদলাবে ইতিহাস? দমন নীতি কি থামাতে পারবে জনতার আন্দোলন? পিওকেতে চলমান এই প্রতিবাদ কতটা ভয়াবহ রূপ নেবে? বিস্তারিত দেখুন পাকিস্তান অধিকৃত কাশ্মীর পিওকে এ আবারও বিস্ফোরণ ঘটেছে জনতার ক্ষোভে। হাজারো মানুষ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে তুলেছেন প্রতিবাদের ঝড়। মাসের পর মাস ধরে চলছে বিদ্যুতের তীব্র সংকট, ঘরে ঘরে ব্ল্যাকআউট, ব্যবসা ধ্বংসের পথে। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছোঁয়া। আটা, চাল, ডাল, তেল সবকিছুর দাম বেড়ে গিয়েছে কয়েক গুণ। সাধারণ মানুষ বাঁচতে পারছে না এই চাপের মধ্যে। এই কারণেই মানুষ রাস্তায় নেমে তুলেছেন ৩৮ দফা দাবি। এর মধ্যে আছে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, দুর্নীতি বন্ধ এবং মানুষের মৌলিক অধিকার রক্ষা। মানুষের একটাই বার্তা, ন্যায্য দাবি মানতে হবে, না হলে আন্দোলন আরও তীব্র হবে। কিন্তু এই দাবি শোনার বদলে প্রশাসন বেছে নিয়েছে দমন নীতি। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে অন্তত ২ জনের, আহত হয়েছেন অনেকে। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে বাইরের দুনিয়ায় পৌঁছাতে না পারে এই প্রতিবাদের ছবি। এই ঘটনার দিকে এখন তাকিয়ে গোটা বিশ্ব। মানবাধিকার সংস্থাগুলো প্রশ্ন তুলছে, পিওকেতে কেন মানুষের কণ্ঠ রোধ করা হচ্ছে? সাধারণ মানুষ কি শুধু চুপচাপ সহ্য করবে? পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষ আজ ন্যায় বিচার চাইছে, অধিকার চাইছে। প্রশ্ন একটাই, সরকার কি শুনবে এই দাবির আওয়াজ, নাকি আবারও দমন নীতির আধারে ঢেকে দেওয়া হবে মানুষের কণ্ঠস্বর? পাকিস্তান অধিকৃত কাশ্মীর বছরের পর বছর ধরে পাকিস্তানের অবহেলা, দুর্নীতি এবং দমন নীতির শিকার। এখানটার অন্যতম বড় সমস্যা হলো বিদ্যুৎ সংকট। কাশ্মীরের নদীগুলো থেকে উৎপাদিত বিদ্যুৎ পাকিস্তানের অন্যান্য প্রদেশে পাঠানো হলেও স্থানীয় মানুষরা ঘন্টার পর ঘন্টা অন্ধকারে থাকে। বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এতটাই বেড়ে গিয়েছে যে সাধারণ মানুষের পক্ষে বেঁচে থাকা কষ্টকর হয়ে পড়েছে। শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা নাজুক, পর্যাপ্ত হাসপাতাল ও ওষুধ নেই, ফলে অসুস্থ মানুষদের বাঁচানো কঠিন হয়ে পড়ে। সবচেয়ে ভয়াবহ হলো গণতান্ত্রিক অধিকারহীনতা। মানুষ যখন রাস্তায় নেমে প্রতিবাদ করে তখন পুলিশের গুলি, লাঠিচার্জ ও টিয়ার গ্যাসে দমন করা হয় তাদের কণ্ঠ। একাধিকবার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে আন্তর্জাতিক মহলে সত্য প্রকাশ না পায়। এই অঞ্চলে বিনিয়োগ বা উন্নয়ন প্রকল্প খুব কম, যা রয়েছে তাও দুর্নীতি ও লুটপাটে শেষ হয়ে যায়। ফলে কর্মসংস্থানের সুযোগ নেই, তরুণরা বেকারত্বে ভুগছে। সব মিলিয়ে পাকিস্তান শুধু পিওকের সম্পদ ব্যবহার করছে, অথচ সেখানে বসবাসকারী মানুষের অধিকার, মর্যাদা ও ভবিষ্যৎকে অবহেলার অন্ধকারে ফেলে রেখেছে।